সময় ঈশ্বরের বাক্য বলে যে তিনি হচ্ছেন আমাদের আশা, তিনি আমাদের ভরসা। আমরা যদি জগতের জিনিসের উপর আশাকে রাখি, আমাদের আশা ভেঙে যেতে পারে, কিন্তু যদি আমরা ঈশ্বরের উপর আশাকে রাখি, সে আশা কোনোদিন ভাঙবে না। আসুন আমরা সবাই মিলে আনন্দের সাথে আমরা ঈশ্বরের আরাধনা করব। মিলে তালি বাজি একসাথে। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল না। সবাই মিলে একসাথে গাইবো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল না। আরে যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ না। চলে এসো চলে এসো চলে যিশুর কাছে, চলে এসো চলে এসো চলে এসো। এই জীবনের কোনো আশা না, আজকে আছে কাল না। এই জীবনের কোনো আশা না, আজকে আছে কাল না। সবাই মিলে একসাথে। কৃষ্ণদা হালকা সাউন্ড দিয়ে সবাই মিলে একসাথে আনন্দের সাথে প্রভু যিশু আরাধনা করবো। শান্তি খোঁজো তুমি পাবে, মুক্তি খোঁজো তুমি পাবে। শান্তি খোঁজো তুমি পাবে, মুক্তি খোঁজো তুমি পাবে। চলে এসো চলে এসো চলে, সবাই মিলে চলে এসো চলে এসো চলে এসো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল না। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল না। মোদের জীবন মিটে যাবে একদিন সংসারে, মোদের জীবন মিটে যাবে একদিন সংসারে। যিশু ছাড়া আর কেহ না, যিশু ছাড়া আর কেহ না। সবাই মিলে যিশু ছাড়া আর কেহ না, যিশু ছাড়া আর কেহ না। চলে এসো চলে এসো চলে এসো, চলে এসো চলে এসো চলে এসো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল না। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল না। যিশু ছাড়া আর কেহ না, যিশু ছাড়া আর কেহ না, যিশু ছাড়া আর কেহ না, যিশু ছাড়া আর কেহ না। চলে এসো চলে এসো চলে এসো, চলে এসো চলে এসো চলে এসো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল না। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল না। মোদের জীবন মিটে যাবে একদিন সংসারে, মোদের জীবন মিটে যাবে একদিন সংসারে। যিশু ছাড়া আর কেহ না, যিশু ছাড়া আর কেহ না, যিশু ছাড়া
চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো তুমি মোদের রাজা প্রভু তুমি মোদের রাজা তুমি মোদের রাজা প্রভু তুমি মোদের রাজা জন্ম নিলে তুমি গোয়াল ঘরে যিশু পাপীদের পাপের করে জন্ম নিলে তুমি গোয়াল ঘরে যিশু পাপীদের পাপের করে তুমি মোদের রাজা যিশু তুমি মোদের রাজা তুমি মোদের রাজা যিশু তুমি মোদের রাজা মিলে একটা তালি বাজিয়ে প্রভু যিশুর আনন্দের সাথে পাপময় পাপীকে করলে ক্ষমা যিশু দিলে নতুন জীবন পাপময় পাপীকে করলে ক্ষমা যিশু দিলে নতুন জীবন তাই তুমি মোদের রাজা যিশু তুমি মোদের রাজা তুমি মোদের রাজা যিশু তুমি মোদের রাজা আনন্দ আনন্দ রে আনন্দ আনন্দ রে আনন্দ আনন্দ রে আনন্দ আনন্দ রে আনন্দ সবাই মিলে একসাথে আনন্দ গাইবো আনন্দ আনন্দ রে আনন্দ আনন্দ রে সবাই মিলে একসাথে গাইবো আনন্দ আনন্দ রে আনন্দ আনন্দ রে আনন্দ আনন্দ রে আনন্দ আনন্দ রে এই জীবনের কোনো আশা নাই আজকে আছে কাল না এই জীবনের কোনো আশা নাই আজকে আছে কাল না যিশু ছাড়া আর কেহ 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 না চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো এই জীবনের কোনো আশা না আজকে আছে কাল না এই জীবনের কোনো আশা না আজকে আছে কাল না জোরদার তালি যে প্রভু যিশুর জন্য তিনি আমাদের আশা তিনি আমাদের ভরসা তিনি আমাদের অনন্ত জীবন দিয়েছেন হ্যাঁ প্রভু তুমি ছাড়া প্রভু কেউ নয় প্রভু হয়তো অনেকজন আমাদের সাহায্য করতে আসতে পারে হয়তো আমাদের অনেকজন আমাদের কাছে আসতে পারে কিন্তু তারা সবাই সীমাবদ্ধ সীমাহীনভাবে যদি কেউ আমাদের সাথে থাকতে পারে সেটা একমাত্র প্রভু তুমি ধন্যবাদ তোমার প্রেমের জন্য প্রভু ধন্যবাদ তোমার সহায়তার জন্য প্রভু ধন্যবাদ পবিত্র আত্মা যে তুমি পাঠিয়েছো যাতে আমরা প্রত্যেক নিয়ত প্রত্যেক সময় তিনি আমাদের সাহায্য করতে পারে প্রভু তোমার বাক্য বলে তুমি জগৎকে এত ভালোবাসলে তোমার একজাত পুত্রকে তুমি দিলে প্রভু প্রভু যিশু তুমি সবকিছু স্বর্গের প্রত্যেকটা জিনিসকে ছেড়ে তুমি পৃথিবীতে এলে প্রভু নিজেকে খালি করলে আর ক্রুশেতে নিজেকে বলিদান করলে প্রভু যে সেই বলিদানের দ্বারা আমাদের জীবনে যে পাপ ছিল তার বেতন যা তুমি দিতে পারো যখন
যখন কোনো আশা ছিল না, সেই আশাহীন জায়গায় তুমি এলে প্রভু। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ। তোমার আরাধনা করি প্রভু, সত্য আত্মাতে তোমার আরাধনা করতে চাই। সর্বমহিমা ঈশ্বর হয়ে কোলে শূন্য নিজেকে হলেন মনুষ্য সমান। তুমি কোলে খালি নিজেকে ছালে সর্বমহিমা ঈশ্বর হয়ে করলে শূন্য নিজেকে হলেন মনুষ্য সমান, হলেন দাসের সমান। বলিদান ক্রুশেতে বলিদান আর হলেন সর্বমহান। তুমি রাজ করো, তুমি রাজ করো, তুমি রাজ করো আমার জীবনে। দণ্ড বাঁধো সবাই, দণ্ড বাঁধো, দণ্ড বাঁধো প্রভু যিশুর নামে। রাজ করো, তুমি রাজ করো, রাজ করো আমার হৃদয়ে। দণ্ড বাঁধো সবাই, দণ্ড বাঁধো, দণ্ড বাঁধো প্রভু যিশুর নামে। হ্যাঁ প্রভু, সবাই দণ্ড বাঁধো। তুমি রাজ করো প্রভু এই বছরে আমাদের জীবনে, আমাদের হৃদয়ে প্রভু, আমাদের পরিবারে প্রভু। তুমি করলে খালি নিজেকে ছালে সর্বমহিমা ঈশ্বর হয়ে কোলে শূন্য নিজেকে হলেন মনুষ্য সমান, হলেন দাসের সমান। বলিদান ক্রুশেতে বলিদান আর হলেন সর্বমহান। তুমি রাজ করো, তুমি রাজ করো, তুমি রাজ করো সর্বহৃদয়ে। দণ্ড বাঁধো সবাই, দণ্ড বাঁধো, দণ্ড বাঁধো প্রভু যিশুর নামে। তুমি রাজ করো, তুমি রাজ করো, তুমি রাজ করো আমার পরিবারে। রাজ করো, তুমি রাজ করো, রাজ করো আমার শহরে। দণ্ড বাঁধো সবাই, দণ্ড বাঁধো, দণ্ড বাঁধো প্রভু যিশুর নামে।
হৃদয়ে আমার পরিবারে স্বর্গতে স্থির তোমার সিংহাসন পরাক্রমী ঈশ্বর মহিমাতে ছড়া তোমার শাসন চরণে জগৎ তোমার স্বর্গতে স্থির তোমার সিংহাসন পরাক্রমী ঈশ্বর মহিমাতে ছড়া তোমার শাসন চরণে জগৎ তোমার মহিমা হোক তোমার বধ যে হলো নির্দোষ মেশাবো তোমার হোক সর্বাধিকার তুমি রাজ করো তুমি রাজ করো তুমি রাজ করো আমার জীবনে দণ্ডবাধ সবাই দণ্ডবাধ দণ্ডবাধ প্রভু যিশু নামে রাজ করো তুমি রাজ করো সবাই মিলে একসাথে গাইবো দণ্ডবাধ সবাই দণ্ডবাধ দণ্ডবাধ প্রভু যিশু নামে যিশু খ্রিস্ট ভরসা আমার, তুমি সাহারা আমার। কঠিন সময়ে আমার সান্ত্বনা রহিবে তুমি সর্বদা। যিশু খ্রিস্ট ভরসা আমার, তুমি সাহারা আমার। কঠিন সময়ে আমার সান্ত্বনা রহিবে তুমি সর্বদা। করুণা উত্তমতা তোমার রহিবে সদা সর্বদা। তোমার বিশ্বাসযোগ্যতা দেখিব সদা সর্বদা। আমি হাত উঠিয়ে গাইব যিশু তোমার মহিমা হো সর্বদা। আমি হাত উঠিয়ে গাইব যিশু তোমার মহিমা হো সর্বদা। আমি হাত উঠিয়ে গাইব যিশু তোমার মহিমা হো সর্বদা। হ্যাঁ প্রভু, তোমার মহিমা সর্বদা। মৃত্যু থেকে বাঁচালে তুমি, নতুন জীবন দিলে তুমি। নাম ধরে কাছে ডাকলে তুমি, মহিমায় পূর্ণ করলে তুমি।
থেকে বাঁচালে তুমি, নতুন জীবন দিলে তুমি, নাম ধরে কাছে ডাকলে তুমি, মহিমায় পূর্ণ করলে তুমি। করুণা উত্তমতা তোমার রহিবে সদা সর্বদা, তোমার বিশ্বাসযোগ্যতা দেখিব সদা সর্বদা। আমি হাত উঠিয়ে গাইব তোমার মহিমা গো সর্বদা। আমি হাত উঠিয়ে গাইব যিশু তোমার মহিমা গো সর্বদা। আমি হাত উঠি গাইব যিশু তোমার মহিমা হো সর্বদা। আমি হাত উঠি গাইব যিশু তোমার মহিমা হো সর্বদা। আমি হাত উঠি গাইব যিশু তোমার মহিমা হো সর্বদা। আচ্ছা সুকুমার আছে প্রার্থনা করুন। প্রভু ধন্যবাদ দিই আজকের এক সুন্দর সময়ের জন্য। প্রভু সমস্ত আরাধনা মহিমার যোগ্য তুমি প্রভু। আমি অনুভব করছি প্রভু আজ তোমার উপস্থিতি খুব গভীরভাবে এখানে আছে পরমেশ্বর প্রভুজি। কারণ যখন তোমার উপস্থিতি থাকে প্রভু তখন হৃদয় ভাঙে পরমেশ্বর প্রভুজি। হ্যাঁ প্রভু, তুমি প্রত্যেকটা হৃদয়কে যাচ্ছ, প্রত্যেকটা হৃদয়কে তুমি নির্মাণ করছো প্রভু। হ্যাঁ প্রভু, কখনো কখনো তুমি আমাদের হৃদয়কে ভাঙো যেন আমাদের আত্মা উদ্ধার প্রাপ্ত হয় পরমেশ্বর প্রভুজি। প্রভু ধন্যবাদ দিই তোমার স্তুতি, ধন্যবাদ দিই তোমার মহিমা, ধন্যবাদ দিই তোমার উপস্থিতির জন্য। সব কিছুর ভার তোমার হাতে তুলে দিয়ে যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। এখন অফরিংকে নেওয়া হবে। সবাইকে জয় যিশু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লাস্ট ইয়ার আমাদের যা ছিল সেটা হয়তো অতটা ভালো যায়নি, মানে যায়নি ইন দ্য সেন্স হয়তো আমরা কোনোদিনও এরকমভাবে এক্সপেক্ট করিনি যে লাস্ট ইয়ার আমাদের ওইভাবে যাবে ঘরের ভেতর ঢুকে, ঠিক আছে, সব কিছু অনলাইন হয়ে গেছিলো, ঠিক আছে। কিন্তু আমি বিশ্বাস করি আমরা ঈশ্বর সেইখানেও অনেক কার্য আমাদের সবারই প্রত্যেকজনের জীবনে করেছেন। আর হতে পারে অনেকজন অনেক পরীক্ষার মধ্য দিয়ে আপনি গেছেন, অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন। আপনাদের মধ্যে আমাদের মধ্যে সবাই আলাদা আলাদাভাবে আমরা গেছি, আলাদা আলাদা স্ট্রেস আমরা ফেস করেছি সেই সময়। আর এই বছর আমরা বিশ্বাস করি যে ঈশ্বর কার্য করবে। আর হতে পারে আগের বছরের মতো এই বছর হবে না, হয়তো ভ্যাকসিনেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমাদের প্রত্যেক সময় বিপরীত পরিস্থিতির জন্য তৈরি থাকা খুবই দরকার, ঠিক আছে। এই আগের বছরে যদি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কি শিখেছি, আমি একটা জিনিস শিখেছি যে প্রত্যেক পরিস্থিতিতে আমরা অনেক সময় অনেক প্রচারকে শুনি, কিন্তু সেই সময় হয়তো সেই কাজে আমাদের লাগে না, বা সেই সময় সেই টাইমের জন্য হয়তো সেই প্রচার হয় না, কিন্তু ঈশ্বর আমাদের মধ্যে মধ্যে তৈরি করে সেই প্রচারের দ্বারা, যাতে আসছের সময় যেটা আমরা ফেস করতে চলেছি সেইখানে যেন আমরা দৃঢ়ভাবে দাঁড়াতে পারি। সো আজ আমি আপনাদের সামনে রাখবো কিছু ইম্পর্টেন্ট জিনিসকে, যে আজ আমরা যদি দেখছি যে আমরা অনেক বিপরীত পরিস্থিতির সম্মুখীন হয়েছি, আর এই বছরও হয়তো আলাদা আলাদাভাবে আলাদা আলাদা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারি। খালি কোভিড না, আমরা নিজেদের জীবনেও অনেক সময় অনেক বিপরীত পরিস্থিতির সম্মুখীন হই। আর সেই সময় ঈশ্বরের বাক্য কি বলে, যখন বিপরীত পরিস্থিতির সম্মুখীন আমরা হই তখন আমরা কিভাবে, আমরা অ্যাজ আ বিশ্বাসী আমরা কিভাবে চলবো, আমরা সেটা আজ দেখব। মনে রাখবেন, বাক্য আমি আগেও অনেকবার বলেছি আর আবার বলবো যে বাইবেল কিন্তু কোনোদিনও আমাদের সমস্যাবিহীন জীবনের কিন্তু আশা কোনোদিনও বাইবেল দেখায়নি।
বাইবেল এটা বলেছে যে প্রভু যিশু এই জগতে অনেক দুঃখ অনেক কষ্টের মধ্যে সম্মুখীন হয়েছিল, আর প্রভু যিশু বলেছে তুমিও ধৈর্য রাখো, আমার বিশ্বাস রাখো, আমি জগৎকে জয় করেছি, তুমিও জগৎকে জয় করবে। কিভাবে? যখন আমরা ঈশ্বরের বাক্যতে যখন আমরা যাব, সেই বাক্য যখন আমাদের হৃদয়ে থাকবে আর সেই বাক্যের অনুযায়ী যখন আমরা চলবো, তখনই আমরা প্রত্যেক বিপরীত পরিস্থিতির মাঝখান দিয়ে আমরা চলতে পারবো। তো আজ আমরা বাক্য থেকে দেখবো যে বিপরীত পরিস্থিতি যখন আমাদের জীবনে আসে, ঠিক আছে, কিভাবে আসতে পারে প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস দেখবো সেই বিপরীত পরিস্থিতিতে আমরা কি শিখতে পারি। আর তৃতীয় জিনিস, যখন বিপরীত পরিস্থিতি আমাদের জীবনে আসে তখন আমরা কিভাবে তার প্রত্যুত্তরকে দেব বা কিভাবে তার সাড়াকে আমরা দেব। প্রথম জিনিস যে আমরা দেখি বিপরীত পরিস্থিতি হচ্ছে পরীক্ষা। প্রথম বিপরীত পরিস্থিতি সেটা হচ্ছে, বলুন একে অপরকে, পরীক্ষা। সো আমরা সবাই আমাদের জীবনে কি করতে হবে, একটা টাইমে পরীক্ষার আমাদের সম্মুখীন মাঝে মাঝে হতেই হয়। ইভেন আমরা এক্সামেও দেখেছি পরীক্ষা যতক্ষণ না হয় ততক্ষণ উচ্চ স্তরে আমরা উত্তীর্ণ হতে পারি না। সো পরীক্ষা আমাদের জীবনে এমন একটা বিষয় যাকে আমরা কোনোদিনও অ্যাভয়েড করতে বা কোনোদিনও আমরা তাকে ঘুরে অ্যাভয়েড করতে পারি না। তো যখন পরীক্ষার মধ্য দিয়ে আমরা যাই, আমাদের প্রথমে জানতে হয় পরীক্ষা কি। প্রথমে আমাদের এটা জানা দরকার পরীক্ষা কি। এ ডিজাইন বাই গড, পরীক্ষা তৈরি হয়েছে ঈশ্বরের দ্বারা। তিনি তৈরি করেছেন যাতে আমরা ঈশ্বরের আরও ক্লোজ, আরও নিকটে যেন আমরা সন্নিকটে যেন আমরা আসতে পারি। পরীক্ষা আমাদের কি করে, যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাই তখন আস্তে আস্তে ঈশ্বর আমাদের কি বলে, আমাদের ক্যারেক্টারকে, আমাদের চরিত্রকে তিনি তৈরি করেন। যে একটা বিশ্বাসীর ভাবনা চিন্তা কেমন হওয়া উচিত সেটা কখন বোঝা যায়, পরীক্ষার মধ্য দিয়ে যখন আমরা যাই। সেই পরীক্ষার মধ্য দিয়ে কী করে, ঈশ্বর আমাদের চরিত্রকে তৈরি করে। এক বিশ্বাসীর চরিত্র যেমন হওয়া উচিত তেমনি চরিত্রকে তিনি তৈরি করেন। ঠিক আছে, তো প্রথম জিনিস হচ্ছে উৎস। এই পরীক্ষার উৎস কিন্তু শয়তান না, পরীক্ষার উৎস হচ্ছে ঈশ্বর। যখন পরীক্ষার আমরা সম্মুখীন হয়, আমরা যদি বলি শয়তান তুই সরে যা, হেঁটে যা, যতই করবেন কিচ্ছু হবে না। যখন ঈশ্বর যে পরীক্ষা আপনার জীবনে রেখেছে, সেই পরীক্ষাতে যতক্ষণ আপনি উত্তীর্ণ না হচ্ছেন, সেই পরীক্ষা কিন্তু সে আপনার জীবনে রাখতেই থাকবে। যতক্ষণ সেই পরীক্ষার দ্বারা ঈশ্বর আপনাকে শেখাতে চাইছে সেটা যদি আপনি না শেখেন, তাহলে সে পরীক্ষা কিন্তু প্রতিনিয়ত আপনার জীবনে আসতে থাকবে। ঠিক আছে, তো প্রথম জিনিস হচ্ছে পরীক্ষা কি। পরীক্ষা আমাদের ঈশ্বরের সন্নিকটে নিয়ে আসে। আসো আমরা সবাই মিলে বাইবেল খুলবো, গীত সংহিতা তার 119 অধ্যায়ের 67 পদ। গীত সংহিতা তার 119 অধ্যায়ের 67 পদ। 119 অধ্যায়ের 67 পদে লেখা আছে, প্রীত হবার আগে আমি বিপথে গিয়েছিলাম, কিন্তু এখন আমি তোমার আদেশ পালন করি। এখানে লেখক লিখছে কি, পীড়িত হওয়ার আগে আমি বিপথে চলে গেছিলাম। যেমন যখন পীড়া আমার জীবনে এলো, আমি আবার ঈশ্বরের সন্নিকটে এলাম। তারপর 71 পদকে যদি আমরা দেখি, পীড়িত হওয়া আমার জন্য মঙ্গল হয়েছে, যেন আমি তোমার আদেশ সকল শিখতে পারি। পীড়িত হওয়া আমার জন্য মঙ্গল হয়েছে, যেন আমি তোমার আদেশ সকল শিখতে পারি। হতে পারে আপনার বাইবেল আমার বাইবেলের মধ্যে হয়তো কিছু জাস্ট ওয়ার্ডের ডিফারেন্স আছে, কিন্তু মিনিং দুজনেরই আমাদের একই হবে। আমি চলিত ভাষা ইউজ করছি, আপনাদের হয়তো সাধু ভাষা আপনি ইউজ করছেন, ঠিক আছে। কিন্তু আমি আর একটা জিনিস বলতে চাই, আগে এগোনো কারা কারা বাইবেল নিয়েছেন হাত ওঠান তো। বাহ, আর বাকিজন কাদের কাছে বাইবেল নেই এখনো পর্যন্ত হাত ওঠান তো। 1 জন, 2 জন, 3 জন, 4। আর বাকিরা বাইবেলটাকে পরিষ্কার করে পুরো একদম কম্বলের মতো ঢুকিয়ে রাখছেন, বালিশের নিচে শোয়ার আগে শয়তান আসবে না, কিচ্ছু হবে না, সব আসবে। মনে রাখবেন, বাইবেল যতক্ষণ আপনি অধ্যয়ন না করছেন ততক্ষণ কিছু হবে না। সো নেক্সট উইক থেকে একটা জিনিস সবাইকে রাখতে হবে, সেটা ম্যান্ডেটরি। যাদের কাছে বাইবেল নেই আপনারা আসবেন, আমরা বাইবেল দিয়ে দেবো। আর যাদের কাছে বাইবেল অলরেডি আছে কিন্তু আপনি ঘোর পাপ করছেন, বাইবেল নিয়ে আসছেন না, আপনারা প্লিজ বাইবেলটাকে নিয়ে আসুন, ঠিক আছে। বাইবেল ঘরে রাখার জন্য না, বাইবেল খুলে পড়ার জন্য। আর যখন চার্চে আমরা আসবো তখন যেন সবাই বাইবেল নিয়ে আসি, ঠিক আছে। যেমন একটা স্কুলের ড্রেস কোড হয়, আপনার ড্রেস কোড হচ্ছে আপনার বাইবেল না থাকলে কিন্তু ঢুকতে দেবো না, ঠিক আছে। তো সবাইকে আমি বলছি বাইবেল আপনারা সবাই নিয়ে আসবেন।
সো 71 পদ। আর যারা যারা বাইবেলের সাথে যদি ডায়েরি নিয়ে আসেন খুব ভালো, ডায়েরিতে লিখুন এটাকে। আর আমি চাই যে পুরো সপ্তাহ আমি এটার উপর মনোনয়ন আপনি করুন। তো 71 পীড়িত হওয়া আমার জন্য মঙ্গল হয়েছে, যেন আমি তোমার আদেশ সকল শিখতে পারি। তো মনে রাখবেন, যখন পীড়া আমাদের জীবনে আসে, যখন ঈশ্বরের পরীক্ষা আমাদের জীবনে আসে, হয়তো সেই পরীক্ষাটা খুব কঠিন হতে পারে, হয়তো সেই পরীক্ষা আমাদের জীবনে ভালো নাও লাগতে পারে, কিন্তু সেই পরীক্ষার দ্বারা ঈশ্বর আমাদের জীবনের চরিত্রকে তৈরি করে। আর যখন পীড়া আমাদের জীবনে আসে, যেমন আমরা বাক্যে পড়লাম, পীড়িত হলে আমরা মাঝে মাঝে যখন মানে ডিসিপ্লিন, কারা কারা ডিসিপ্লিন খেয়েছেন মা বাবার কাছে, কারা কারা ডিসিপ্লিন খেয়েছেন? সবাই মোটামুটি, রাইট? স্কুলে আমি তো অনেক খেয়েছি, ঠিক আছে? তো কেন সেই সময় তো সে ডিসিপ্লিন যখন আমাদের টিচাররা করতো বা মা বাবারা করতো, তাহলে কি তখন হয়তো ভালো, সেই সময় তো ভালো না লাগতে পারে, কিন্তু আজ জানি সেই ডিসিপ্লিনের জন্য আজ আমরা এই জায়গায় দাঁড়িয়েছি। ডিসিপ্লিন যদি আমাদের জীবনে না আসতো, যদি আমরা ভুল করলে যদি আমরা বকা না খেতাম, তাহলে হয়তো আমরা ঠিক রাস্তায় নাও যেতে পারতাম, আমরা হয়তো আলাদা রাস্তায় অন্য রাস্তায় চলে যেতাম। যে যখন ভুল করেছি, ডিসিপ্লিন হয়েছি, তাই জন্য আজ আমরা সঠিকভাবে। তেমনি ঈশ্বর হচ্ছে আমাদের স্বর্গস্থ পিতা, আমাদের জাগতিক পিতা যদি আমাদের ডিসিপ্লিন করতে পারে, আমাদের ঈশ্বর স্বর্গস্থ পিতা তিনি আমাদের কত না প্রেম করেন। আর তিনি ডিসিপ্লিন এই জন্য করেন যাতে আপনাকে ভেঙে দেবেন, সে ডিসিপ্লিন এই জন্য করে যাতে আপনি তৈরি হতে পারেন। তাই জন্যে যখন কঠিন পরিস্থিতির সম্মুখীন আপনি হবেন, যখন ঈশ্বরের দ্বারা যখন পরীক্ষার সম্মুখীন হবেন, মনে রাখবেন আমরা যেন ভেঙে না পড়ি, কিন্তু আমরা যেন ঈশ্বরের দিকে তাকাই আর ঈশ্বরের সন্নিকটে যেন আমরা আসতে পারি। মনে রাখবেন, যখন ডিসিপ্লিনের মাঝখানে, যেটা আমি বললাম, ডিসিপ্লিনের মাঝখানে যখন আমরা যাই, আমরা তার মূল্যকে বুঝতে পারি না। আমি আবার বলতে চাই, যখন আমরা ডিসিপ্লিনের মাঝখান দিয়ে যাই, যখন আমরা ওই ডিসিপ্লিনের ওই প্রসেসের মধ্য দিয়ে যাই, তখন হয়তো তার মূল্য আমরা বুঝতে পারি না। তখন হয়তো আমরা অনেক কোশ্চেন করি, কেন আমার জীবনে কী হয়েছে। কিন্তু যখন ওই ডিসিপ্লিনের প্রসেস থেকে যখন আমরা বেরোই, আর যখন আমরা নিজের জীবনকে দেখি আর ডিসিপ্লিনের আগের যে জীবনকে দেখি, তখন আমরা বুঝতে পারছি ডিসিপ্লিনের দ্বারা ঈশ্বর কেমন ফলকে, কতটা সুন্দর ফলকে আমার জীবনে নিচে, কীভাবে আমার চরিত্রকে তিনি তৈরি করেছেন। পরীক্ষা যখন আসে, তখন আপনি একটা টাইমে, যখন আপনি প্রথমে হয়তো ভাঙেন, প্রথমে হয়তো অনেক কাঁদেন, তারপর আস্তে আস্তে আপনি শেখেন ঈশ্বরের ওপর বিশ্বাস করতে। আর যখন সে পরীক্ষার বাইরে, যখন পরীক্ষা চলে যায় আপনার জীবন থেকে, যখন আবার আপনার জীবনে সব কিছু ঠিক হয়ে যায়, তখন আপনি যখন পিছনে তাকান, তখন আপনি ধন্যবাদ দেন, যে ধন্যবাদ দিই প্রভু, যে তুমি আমার জীবনে এই কার্য করেছিলে, তাই জন্য আমি তোমার ওপর বিশ্বাস করতে শিখেছি। একটা বাচ্চা শিশুর মধ্যে, একটা বড়দের মধ্যে ডিফারেন্স কী? একটা বাচ্চা বিশ্বাসী যে 1-2 বছর বিশ্বাসে এসছে বা 1 বছর বিশ্বাসে এসছে, আর একটা যে 4-5 বছর ধরে ঈশ্বরের বাক্যকে শুনছে, দুজনের মধ্যে ডিফারেন্স কি? প্রথম বাচ্চা, সে শিশু, সে সবসময় চাওয়ার জন্য ঈশ্বরের কাছে আসে, প্রভু আমার এই, প্রভু আমার এই। যখন বাচ্চাকে যদি আমরা দেখি কোনো কিছু না দিই, কাঁদতে শুরু করে। আয়ানকে আমি মাঝে মাঝে ওর সবসময় প্লাগ পয়েন্টের হাত ঢোকানোর কথা, যখনই প্লাগটা হাঁটিয়ে দিয়ে প্যাঁ প্যাঁ শুরু হয়ে যায়, ঠিক আছে, তো আমি কি প্লাগটা দিয়ে দেবো? না না, কাঁদছে নিয়ে। তো শিশু কি, যখন কোনো কিছু পাই না আমরা আক্রোশ করতে থাকি, আমরা জ্বলতে থাকি, আমরা রাগ করতে থাকি। কিন্তু একটা পরিপক্ক বিশ্বাসী যারা কি, তারা ওয়েট করে ঈশ্বরের সময়ের জন্য, তারা ঈশ্বরের ইচ্ছার ওপর নিজেকে সমর্পিত করে। তারা নিজের জীবনে নিজের ইচ্ছাকে না, কিন্তু ঈশ্বরের ইচ্ছাকে পরিপূর্ণ হতে দেখতে চায়। আর যখন নিজের ইচ্ছার সাথে, যখন নিজের ইচ্ছা মতো অনেক কিছু না হয়, তখন তারা আক্রোশে ভরে যায় না, তখন তারা কি করে? শান্ত হয়ে ঈশ্বরের সময়কে দেখে আর ঈশ্বরের প্ল্যানের জন্য, প্ল্যানের ওপর তারা নিজেকে সমর্পিত করে। আমাদের পরিপক্ক বিশ্বাসী হতে হবে, আর যেন আমরা প্রতিনিয়ত প্রত্যেক সময় যেন আমরা ঈশ্বরের ওপর ডিপেন্ড করতে, নির্ভর করতে যেন আমরা শিখি। অনেক মানুষ, মনে রাখবেন, সমৃদ্ধি পরীক্ষা বলে একটা পরীক্ষা আছে, যেটা ঈশ্বর পাঠায় আমাদের জীবনে। আর সেই সমৃদ্ধি পরীক্ষা কিন্তু অনেক মানুষ কি হয়েছে? ব্যর্থ হয়েছে। বাইবেল অনেকবার, অনেক জায়গায় আমরা দেখেছি, অনেক ঈশ্বরের দাসেরা, ঈশ্বরের লোকেরা কিন্তু কি সমৃদ্ধি পরীক্ষায় ফেল হয়েছে। সমৃদ্ধি পরীক্ষা কি? যখন ঈশ্বর আপনার জীবনে সব কিছু দিয়ে দেয়, তার আশীষকে ঢেলে দেয়, ঠিক আছে। আর সেই সময় অনেক লোক আছে যারা কি করে, ঈশ্বরের লোকেরা কি করে, ঈশ্বর থেকে আস্তে আস্তে দূরে সরে আসতে শুরু করে, তার ঈশ্বর থেকে আস্তে আস্তে নিজেকে বিচ্ছিন্ন করতে শুরু করে দেয়। যদি আমরা বাইবেলে দেখি, যদি আমরা দ্বিতীয় বিবরণ তার 32 অধ্যায় 15 পদ করে দেখব, দ্বিতীয় বিবরণ তার 32 অধ্যায় 15 পদ, এখানে লেখা আছে,
যিশুরুন হৃষ্টপুষ্ট হয়ে লাথি মারল, অতিরিক্ত খেয়ে তারা ভারী ও চকচকে হয়ে যে ঈশ্বর তাদের নির্মাণ করেছেন তাকে পরিত্যাগ করেছে। যিশুরুন সেই সময় ইসরায়েলকে বলতো, ইসরায়েল লোকেদের, তারা কি করলো, যখন তারা ঈশ্বরের আশিসকে দেখলো, তারা ঈশ্বরের আশীষের যখন সমৃদ্ধি হতে শুরু করলো, সে সমৃদ্ধি হওয়ার পর তারা ঈশ্বরকে আস্তে আস্তে ভুলে গেল, তার আশিসের মধ্যে তারা কি করলো, আশীর্বাদের মধ্যে তারা ক্ষয়ে গেল। মনে রাখবেন, আশীর্বাদ যদি আপনি পরিপক্ক না হন, ঈশ্বরের আশীর্বাদ কিন্তু আপনার জন্য অভিশাপও হয়ে দাঁড়াতে পারে। অনেক লোককে আমি দেখেছি, পাঁচটা আমার জীবনে এই কষ্ট আছে, ওই আছে, এই আছে, তো যখন কষ্ট আছে প্রত্যেক দিন চার্চে আসছে, প্রত্যেক সপ্তাহে চার্চে, যখন সব কিছু পেয়ে গেল আস্তে আস্তে পাঁচটা আর পারছি না, আমি একটু একদিন পরে আসবো, নানা এক্সকিউজ আমরা দিতে শুরু করি। আমাদের জীবন যেন সেইখানে না হয়, আমরা যেন সমৃদ্ধি পরীক্ষা যেন আমরা হেরে না যাই বা ব্যর্থ যেন আমরা না হয়। মনে রাখবেন, আপনি যখন শুরু করেছেন হয়তো অনেক কষ্টের মধ্য দিয়ে আপনি ছিলেন, ঈশ্বর আপনার জীবনে কার্য করেছে, যেখান থেকে শুরু করেছেন সেই জায়গাটা কিন্তু আপনি কোনোদিনও ভুলবেন না। প্রতিনিয়ত আপনাকে নিজেকে চেক করতে হবে কি ঈশ্বরের আশীর্বাদ কি আমি অপরিপক্কভাবে হ্যান্ডেল করছি, না আমি পরিপক্কভাবে ঈশ্বরের আশীর্বাদ কি ঈশ্বরের সামনে আমি নিয়ে আসছি। প্রত্যেকদিন ঈশ্বরকে আমি দেখছি। আমরা মাঝে মাঝে চাইতে খুব পছন্দ করি, ঈশ্বর আমাকে এই দাও, ঈশ্বর আমাকে দাও। যখন ঈশ্বর দিয়ে দেয় তখন আমরা ঈশ্বরের লোকেদের জন্য বা ঈশ্বরের রাজ্যের চার্চের জন্য বা ঈশ্বরের কার্যের জন্য যখন আমরা তখন কোনো কিছু দিই না, এটা হচ্ছে সমৃদ্ধি পরীক্ষায় আমরা ব্যর্থ হই। সেই সময় আমরা যেন ঈশ্বরকে না ভুলি, আমরা যেন সেলফ সেন্ট্রিক না হয়, স্বকেন্দ্রিক যেন আমাদের জীবন না হয়, আমাদের জীবন যেন ঈশ্বর কেন্দ্রিক, গড সেন্ট্রিক যেন আমাদের জীবন হতে পারে। আপনি বুঝতে পারলেন, যখন আমাদের জীবনে পরীক্ষা আসে, পরীক্ষা হয়তো সবসময় সহজ হয় না, অনেক সময় অনেক কষ্টের মধ্য দিয়ে আমাদের যেতে হয়। আপনি কেউ কখনো প্রার্থনা করেছেন? কারা কারা একবার জীবনে একবারও প্রার্থনা করেছেন? হয়তো অনেকে প্রত্যেক দিনই প্রার্থনা করেন আপনারা, আমি এটা বলছি না, জাস্ট এক দুবার আপনি অ্যাটলিস্ট প্রার্থনা করেছেন যে ঈশ্বর আমাকে তোমার সন্নিকটে নিয়ে আসো, আমি তোমার আরও উপস্থিতিতে ভরতে চাই। কারা কারা করেছেন হাত ওঠান। যখন আপনি এটা প্রার্থনা করেন যে ঈশ্বর আমি তোমার সন্নিকটে আরও আসতে চাই, ঈশ্বর আমি তোমার উপস্থিতিতে ভরতে চাই, ঈশ্বর আমি তোমার কার্যের জন্য ইউজ হতে চাই, ঈশ্বর তোমার আশীর্বাদকে আমি দেখতে চাই, যখন আপনি এইটা প্রার্থনা করেন, মনে রাখবেন এই প্রার্থনা কিন্তু একটা প্যাকেজের সাথে আসে, একটা প্যাকেজের সাথে আসে। যেমন ফর এক্সাম্পল আমরা মোবাইল কিনি, রাইট? মোবাইলের সাথে কি ফ্রি পাই? ফ্রি ইন দ্য সেন্স, হ্যাঁ, হেডফোন থাকে। কিছু কিছু মোবাইলে এখন হেডফোন দিচ্ছে না, কিন্তু চার্জার আমরা প্রত্যেক মোবাইলের সাথে। তো আমি যদি কোনো দোকানে গিয়ে বলি মোবাইল দিন, সে আমাকে যদি মোবাইল ধরিয়ে দেয় তাহলে আমি তাকে কী বলবো? আর চার্জার? কারণ মোবাইল যখন বলছি চার্জার অলরেডি এর সাথে কি আছে? ইনক্লুডেড আছে, রাইট? তো তেমনি যখন আমরা ঈশ্বরের সন্নিকটে আসতে চাই, মনে রাখবেন ঈশ্বরের আশীর্বাদকে যদি আমরা দেখতে চাই, মনে রাখবেন এটা কিন্তু সবসময় একটা প্যাকেজের সাথে আসে। হ্যাঁ, ঈশ্বর আশীর্বাদ দেখার আগে ঈশ্বর আপনার জীবনে পরীক্ষা নেবে যে সেই আশীর্বাদের যোগ্য আপনি কি না। কারণ ঈশ্বরও চায় না যে তার আশীর্বাদ পাওয়ার পর আপনি যেন ঈশ্বর থেকে আলাদা হয়ে যান বা ঈশ্বর থেকে দূরে হয়ে যান। কারণ ঈশ্বর থেকে দূরে হয়ে ঈশ্বরের আশীর্বাদে কোনোদিনও আপনি বেশি দিন আপনি সেই আশীর্বাদকে টেকাতে পারবেন না। আমরা দেখেছি প্রডিগাল সান, উড়াও পুত্র যেটা আমরা বলি, সে চলে গেছিলো, সে তার বাবার সম্পত্তি নিয়ে চলে গেছিলো, আর চলে যাওয়ার পর তার কী হলো? সে সম্পত্তি বেশি দিন ছিল তার হাতে, খুব তাড়াতাড়ি সে শেষ হয়ে গেছিলো। ঈশ্বরও চায় না, ঈশ্বর চায় না যে তার সন্তানরা তার চেয়ে দূরে যাক। তাই জন্য ঈশ্বর তার আশীর্বাদকে দেওয়ার আগে সে আপনাকে প্রথমে তৈরি করে সে আশীর্বাদের জন্য। যদি সে যেমন আমাদের উচ্চ স্তরে উত্তীর্ণ হওয়ার আগে কোনো ক্লাসে তার আগে পরীক্ষা হয়, পরীক্ষা কী করে? আমাদের তৈরি করে সে উচ্চ স্তরে উত্তীর্ণ। সে পরীক্ষা আমাদের দেখায় যে আমরা কতটা তৈরি উচ্চ স্তরে যাওয়ার জন্য। তেমনি আমাদের আত্মিক পরীক্ষাও ঈশ্বর আমাদের জীবনে নেয়, আর সেই পরীক্ষা সবসময় সহজ হয় না, কিন্তু আমাদের রেডি থাকা দরকার। কারণ পবিত্র আত্মা আমাদের সাথে সাথে আছে, তিনি আমাদের সহায়তা করে। কখন আপনি পবিত্র আত্মার সহায়তাকে বুঝতে পারবেন? যখন ঈশ্বরের সন্নিকটে চলবেন। তো মনে রাখবেন, প্যাকেজ আছে। যখন আপনি ঈশ্বরের সন্নিকটে যখন আসতে চাইছেন, সন্নিকটে আসার জন্য পরীক্ষার সম্মুখীন আপনাকে সবসময় হতে হবে। দ্বিতীয় জিনিস, পরীক্ষা আমাদের জীবনে কি করে? আমাদের চরিত্রকে, পরীক্ষা যখন আমাদের জীবনে আসে আমাদের চরিত্রকে তৈরি করে। সেই ঈশ্বরের কাছে কিন্তু আমাদের বিশ্বাসী যদি ধরুন, আমাদের চরিত্র হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস। তার আমাদের ঈশ্বর কি করেছে, আমাদের জীবন থেকে যেন আমরা ঈশ্বরের কার্যকে দেখাতে পারি। মনে রাখবেন, এটা হচ্ছে পরমেশ্বরের লিখিত বাক্য, আর আমরা বিশ্বাসী হচ্ছে পরমেশ্বরের জীবিত বাক্য। যদি এই বাক্য যদি আমাদের জীবন থেকে না আমরা দেখাতে পারি,
তাহলে কিন্তু আমরা ছলনাকারী, যে আমরা বলছি একটা, ভেতরে কিছুই, আমাদের জীবন যেন তেমনি। আমি এটা বলছি না যে আমরা সবাই পারফেক্ট হব, কেউ আমরা পারফেক্ট হতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমাদের জীবনে অ্যাটলিস্ট ঈশ্বরের যেন বাক্যকে যেন আমরা নিজের জীবন থেকে দেখাতে পারি। তো ঈশ্বর কী করে, আমাদের পরীক্ষা দ্বারা আমাদের ধীরে 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 চরিত্রকে গঠন করে। কঠিন পরিস্থিতি দ্বারা ঈশ্বর আমাদের ভেতরে যে থাকা যে অহংকার বা ইগো, সেটাকে ভাঙে, আর ধীরে ধীরে আমরা ঈশ্বরের ওপর কনফিডেন্ট হতে শুরু করি, ঈশ্বরের ওপর আমরা ভরসা করতে শুরু করি আমাদের জীবনে। ঈশ্বর আমাদের জীবনে কী করে, আমাদের চরিত্রকে পরীক্ষা দ্বারা আমাদের জীবনে তিনি তৈরি করেন। চরিত্র হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি 10 জনের লোকে আছে সেটা তো ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল চরিত্র যেটা, সেটা কিন্তু আপনি একাকিত্ব সময় যখন ব্যতীত করছেন তখন আপনি কে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার চরিত্রকে সেখানে দর্শায়। যখন আপনি 10 জন লোকের সামনে আছেন, আপনি ভালোভাবে কথা বলবেন। ফর এক্সাম্পল, যদি আমি আমার নিজের এক্সাম্পল নিই, যদি ধরুন আমি এখানে আছি, আমাদের সাথে খুব ভালোভাবে আমি কথা বলছি, ধন্যবাদ, জয় যিশু, হালেলুয়া। আর বাড়ি থেকে যখন আমি একা আছি, স্ল্যাং ল্যাঙ্গুয়েজে ইউজ করছি, তাহলে কি একাকিত্ব সময় কেউ আমাকে দেখছে না, আর সেইখানে অ্যাকচুয়াল আমার চরিত্রটা বেরোবে। এইখানে আমাকে অনেক লোক দেখছে, আমি হয়তো কনসিয়াস আছি, না আমি সবাই এখানে আছে, আমি এখানে এরকমভাবে বলতে পারি আমি পাস্টার এখানে, এরকম বলে। কিন্তু ঈশ্বরের কাছে কিন্তু ঈশ্বর আপনাকে এখানেও দেখছে, আমাকে এখানেও দেখছে। ঈশ্বর আমাকে বাড়িতে যখন আছি সেখানেও ঈশ্বর আমাকে দেখছেন। আমরা কিন্তু 24 আওয়ার্স আমরা কিন্তু বিশ্বাসী, আমাদের জীবন থেকে যেন ঈশ্বরের বাক্য বেরোতে পারে। আর তাই জন্য ঈশ্বর আমাদের পরীক্ষা নিয়ে যাতে আমাদের তার চরিত্রকে আমাদের জীবনে তৈরি করতে পারে। যদি রোমিও তার 5 অধ্যায় 3 থেকে 5 পদকে আমরা দেখব, রোমিও তার 5 অধ্যায় 3 থেকে 5 পদ কেউ পড়বেন। কেবল তাহা নয়, কিন্তু নানাবিধ ক্লেশেও শ্লাঘা করিতেছি, কারণ আমরা জানি ক্লেশ ধৈর্যকে, ধৈর্য পরীক্ষাসিদ্ধতাকে, এবং পরীক্ষাসিদ্ধতা প্রত্যাশাকে উৎপন্ন করে। আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগতে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে। তো আমাদের ঈশ্বরে আমাদের চরিত্র কেমন হওয়া উচিত, যেন দুঃখ কষ্ট যেন আমরা কি করি, আমরা আনন্দ করি। কারণ দুঃখ কষ্ট আমাদের জীবনে কী নিয়ে আসে, সহিষ্ণুতাকে নিয়ে আসে। আর সহিষ্ণুতা অভিজ্ঞতাকে, আর অভিজ্ঞতা প্রত্যাশার জন্ম দেয়, ঠিক আছে। আর সেই প্রত্যাশা আমাদের কি করে, নিরাশ করে না। মনে রাখবেন, যদি আপনার জীবনে পরীক্ষা না আসে না, আপনি কোনোদিন ঈশ্বরের উপর বিশ্বাস করতে শিখবেন না। আমি আমার জীবনে ঈশ্বরকে বিশ্বাস করতে শিখেছি যখন আমি পরীক্ষার সম্মুখীন হয়েছি। কারণ যে কাজ আমি নিজে করতে পারি, প্রথমে যখন আমি নিজে করতাম, আমি ঈশ্বরকে জানি, কিন্তু হ্যাঁ এই কাজ ছোটো কাজের জন্য কী দরকার। কিন্তু যখন আমি পরীক্ষার মাঝখানে দিয়ে গেছি, তারপরে যখন বুঝতে পারছি না ঈশ্বর আমার সব কিছু আমি ইউজ করে নিয়েছি, কিন্তু আমি কিচ্ছু করতে পারছি না, তখন আমরা ঈশ্বরের উপর বিশ্বাস করতে শিখি। আর ধীরে ধীরে আমরা কী করতে শিখি, যখন এই পরীক্ষার মধ্য দিয়ে আমরা যেতে একটা সময় আসে পরিপক্কতা, যখন আমরা ছোট ছোট জিনিসেও আমরা ঈশ্বরের ওপর বিশ্বাস করি, ঈশ্বরের কাছে আমরা প্রত্যেকটা জিনিসকে ঈশ্বরের কাছে রাখি। সেটা হচ্ছে একটা পরিপক্ক বিশ্বাসীর চিহ্ন। অপরিপক্ক বিশ্বাসীর চিহ্ন কি, যখন আপনার জীবনে প্রবলেম আসবে আপনি ঈশ্বরের কাছে দৌড়াবেন, যখন প্রবলেম শেষ আবার নিজের জীবনে। কিন্তু পরিপক্কতা, যখন পরীক্ষার মধ্যে দিয়ে সম্মুখীন হতে হতে একটা সময় আসবে যখন আপনি প্রত্যেক জিনিসে ঈশ্বরের হাতে প্রথমে আপনি নিজের জীবনকে রাখবেন। আপনার প্রত্যেকটা প্ল্যান, প্রত্যেকটা উদ্দেশ্য, আপনার কেরিয়ার, আপনার ভবিষ্যৎ, সব কিছু যখন আপনি ঈশ্বরের হাতে রাখবেন, আর ঈশ্বরের বাক্যের যখন আপনি খোঁজি হবেন। মনে রাখবেন, ঈশ্বর আমাদের জীবনে এরকম সিচুয়েশন বা পরিস্থিতিকে তৈরি করে, যাতে সেই পরিস্থিতি দ্বারা আমাদের চরিত্র যেন আমরা তৈরি করতে চাই। চরিত্র মেন জিনিস হচ্ছে আমরা যেন ঈশ্বরের ওপর প্রত্যেক সময় ঈশ্বরের ওপর বিশ্বাস করতে পারি, আর আশার সাথে যেন ঈশ্বরের দিকে তাকাতে পারি যখন আমরা আশাহীন পরিস্থিতির মাঝখান দিয়ে যখন আমরা যাই। তো জিনিস হচ্ছে, যখন আপনি ট্রায়ালসের মধ্য দিয়ে যাচ্ছেন, যখন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন, আপনার কী করা উচিত? প্রথম জিনিস, যখন আপনি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন, আনন্দ করুন। পাস্টার কি বলছেন? যখন আপনি আস্তে আস্তে পরীক্ষার মধ্য দিয়ে যাবেন, আপনি শিখবেন যে পরীক্ষার মধ্য দিয়েও আপনার কী করা উচিত, আনন্দ করা উচিত। কোনো পরীক্ষা ঈশ্বরের চেয়ে বড় নয়। যখন আপনি আনন্দ করতে শিখবেন, আপনি ঈশ্বরের কার্যকে দেখতে শিখবেন। অনেক বিশ্বাসী আছে, যখন পরীক্ষা আসে আপনি কাঁদতে শুরু করেন, আপনি বলতে শুরু করেন ঈশ্বর কোথায়, বা আপনি বলতে অনেক কিছু আপনার জীবনে নেগেটিভিটি থেকে একদম ভরে যায়, আপনার বিষ ভরে যায় আপনার জীবনে, আর আপনি ঈশ্বরের দিকে তাকাতে ভুলে যান। আর তাই জন্যে সে পরীক্ষা আপনাকে ভাঙতে শুরু করে।
কিন্তু যখন পরীক্ষা আসবে, প্রত্যেক মনে রাখবেন, যতই কঠিন পরীক্ষা আপনার জীবনে আসুক না করো, কোনো পরীক্ষা ঈশ্বরের চেয়ে বড় নয়। আর যে সেই পরীক্ষা যদি যাচ্ছে না, সেই পরীক্ষার মধ্যে দিয়ে ঈশ্বর আপনাকে কিছু শেখাতে চাইছে। কখন শিখবেন? যখন ঈশ্বরের দিকে তাকাবেন, ঈশ্বরের বাক্যে, ঈশ্বরের যে আশা, যে আমাদের প্রমিস, যে ওয়ার্ডগুলো আছে, যখন সেগুলো আপনি পড়বেন, এগুলো মনোনয়ন করবেন, ঈশ্বর আপনার জীবনে কার্য করবে। মনে রাখবেন, যখন আপনি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রথম জিনিস, ডোন্ট কমপ্লেন। আপনি কমপ্লেন করবেন না। আমাদের কমপ্লেনিং অ্যাটিটিউড অনেক হয়, যে কেন এটা কেন হচ্ছে, এরকম কেন হচ্ছে, ঈশ্বর কেন আমার জীবনে। আমরা যেন কমপ্লেন না করি, কিন্তু আমরা যেন ওয়েট করি, আমরা যেন ধৈর্য নিয়ে অপেক্ষা করি ঈশ্বরের সময়ের জন্য। আমরা যেন এক আশার চোখ নিয়ে ঈশ্বরের দিকে তাকাই, আর তখন যখন আমরা তাকাবো, তখন আমরা দেখতে পাবো যে ঈশ্বর আমাদের জীবনে কী কার্য করছে। মনে রাখবেন, আপনার আনন্দ, আমি আগেও বলেছি, আনন্দ কিন্তু আপনার পরিস্থিতির ওপর নির্ভর করে না। আনন্দ সবসময় আপনার আর ঈশ্বরের যে রিলেশনশিপ আছে, যে সম্পর্ক আছে, সেটা কতটা শক্ত তার উপর নির্ভর করে। যদি আপনি কোনো দিনও বাক্য খালি আপনি রবিবারের বিকেলবেলার দিন পড়তে শুরু করেন, খালি এখানে আসেন, বাক্যকে খোলেন, আর সারা দিন কোনো বাক্যকে খোলেন না, পুরো সপ্তাহ আপনি বাইবেল ঘরে ঢোকানো থাকে, আপনি কোনো দিনও ঈশ্বরের যখন পরীক্ষা যখন আপনার জীবনে আসবে, আপনি কোনো দিনও আনন্দের সাথে সে পরীক্ষার সম্মুখীন হতে পারবেন না। প্রত্যেক পরীক্ষা আপনি ফেল করবেন, 1000-5টা চলে আসুক, প্রার্থনা করে নেন, কিন্তু যতক্ষণ ঈশ্বর আপনার সেই চরিত্রকে তৈরি না করে, সে পরীক্ষা কিন্তু সে কোনো দিনও নিয়ে যাবে না। তাই জন্যে আমি আপনাদের সবাইকে একান্ত নিবেদন, অ্যাজ আ পাস্টার হিসাবে, প্রত্যেকজন বাইবেল পড়ার, অধ্যয়ন করার একটা রেগুলার রুটিনকে বানান। যেমন প্রত্যেক দিন খাবার খাচ্ছেন, খাবার মিস হলে হয়তো শরীরটা উইক হয়ে পড়ে, রাইট? 1 দিন 2 দিন 3 দিন 10 হসপিটালে বেডে পড়ে থাকবেন। আত্মিক জীবন আমাদের অনেকজনের জীবনে এরকম হয়ে গেছে, বাইবেল না পড়ে আত্মিকভাবে আপনি এতটাই কমজোর হয়ে গেছেন, এতটাই দুর্বল হয়ে গেছেন, যখন পরীক্ষা আসছে আপনাকে আরামসে ভেঙে দিচ্ছে, আপনাকে খুবই ইজি ওয়েতে আপনাকে নিরাশার দিকে ফেলে দিচ্ছে। কেন? কারণ ঈশ্বরের বাক্য আপনার জীবনে নেই। আমরা যেন ঈশ্বরের বাক্যকে প্রত্যেক দিন পড়ি, যেন ঈশ্বরের বাক্যের দ্বারা আমাদের জীবনের সামর্থ্য আসে। সেটা হচ্ছে আমাদের আত্মিক খাদ্য। দ্বিতীয় জিনিস, যখন আপনি পরীক্ষার সম্মুখীন হচ্ছেন, মনে রাখবেন, আপনি আপনার আশাকে কোনোদিনও ছাড়বেন না। রিফিউজ টু গিভ আপ। আপনি গিভ আপ করবেন না, আপনি আশাকে ছাড়বেন না, আপনি হাল ছেড়ে দেবেন না। প্রভু বাক্য, তার ভজন সংহিতা, গীত সংহিতা 30 অধ্যায় 5 পদ, এগুলো লিখে রাখুন, এগুলো নিয়ে মনোনয়ন করুন। গীত সংহিতার 30 অধ্যায় 5 পদ। অশ্রু রাত্রিব্যাপী হয়, ঠিক আছে, কিন্তু উল্লাস সকালে উপস্থিত হয়। তা আমাদের পরীক্ষা কিন্তু সারা জীবন থাকে না। যদি আপনি ঈশ্বরের সাথে চলছেন, যদি ঈশ্বর যে জিনিসটা আপনার জীবনে করতে চাচ্ছে, যদি আপনি করতে দেন, পরীক্ষা কিন্তু বেশি দিন আপনার জীবনে থাকবে না, বেশি সময়ের জন্য আপনার জীবনে থাকবে না। রাতের যে একটা সময়ের মতো, কি বলতে চাইছে বাক্য, যে রাত যেমন একটা টাইমে আসে, আপনার জীবনে পরীক্ষা আসবে, আবার সকাল হবে, আবার আপনার জীবনে আনন্দ আসবে। কিন্তু সেই পরীক্ষার সময় আমরা যেন আমাদের জীবনে বিষকে না ঢেলে দিই। সেই পরীক্ষার সময় শয়তান যেন আপনার জীবনে কার্য করতে না পারে, সে যেন আপনাকে ঈশ্বর থেকে আলাদা করতে না পারে, কিন্তু আপনি যেন আরও ঈশ্বরের সন্নিকটে আসতে পারেন, যাতে ঈশ্বর যে ক্যারেক্টারকে আপনার জীবনে তৈরি করতে চাইছে, যে চরিত্রকে আপনার জীবনে তৈরি করতে চাইছে, সেই চরিত্রকে যেন তিনি বানাতে পারেন। মনে রাখবেন, তিনি পরীক্ষাকে আমাদের জীবনে আনেন আমাদের ভাঙার জন্য না, আমাদের মেরে ফেলার জন্য নয়, কিন্তু তিনি আমাদের জীবনে পরীক্ষাকে আনেন যাতে আমরা ঈশ্বরে বাড়তে পারি, যাতে আমরা আমাদের জীবনে যে উদ্দেশ্য ঈশ্বর রেখেছে সেটা যেন পূর্ণ করতে পারি, যাতে আমরা আমাদের জীবনের সাফল্যতাকে আমরা যেন অর্জন করতে পারি। রোমিও তার 8 অধ্যায় 28 পদে লেখা হয়েছে, অল থিংস ওয়ার্কস টুগেদার ফর গুড দোজ হু লাভ হিম। যদি রোমিও তার 8 অধ্যায় 28 পদকে আমরা দেখব, আর যদি আপনি ডায়েরি লিখে রাখেন, এই জিনিসগুলোকে লিখে রাখেন, যদি আপনি মোবাইল ইউজ করছেন, স্মার্টফোনে আপনি টাইপ করে রাখতে পারেন। রোমিও তার 8 অধ্যায় 28 পদ, যারা তার অভিপ্রায় অনুসারে আহুত, তিনি সর্ববিষয়ে তাদের মঙ্গল সাধনের জন্য কার্য করেন। মনে রাখবেন, প্রত্যেকটা পরীক্ষা আপনার জীবনে মঙ্গল সাধনকে নিয়ে আসবে। সে আপনার জীবনে তিনি কার্য করার জন্য, তাকে আপনার জীবনে যত কঠিন পরিস্থিতির সম্মুখীন আপনি হচ্ছেন না কেন, মনে হয় সেই কঠিন পরিস্থিতি দ্বারা ঈশ্বর এক উত্তম জিনিসকে আপনার জীবনে রাখতে চলেছে।
কখন? যখন সেই পরীক্ষার উপস্থিতির সময়, যখন পরীক্ষার মাঝখানে দিয়ে যখন আপনি যাচ্ছেন, যখন আপনি ঈশ্বরের ওপরে তাকিয়ে ঈশ্বরের সময়ের জন্য অপেক্ষা করছেন, আর ঈশ্বরের অনুযায়ী যখন আপনি সেই সময় চলছেন। যেমন ঈশ্বর সাড়া দিতে বলে, যখন সেইভাবে যখন আপনি সাড়া দেবেন, ঈশ্বর আপনার জীবনে কার্য করবে। শেষ করার আগে একবার বলে দিতে চাই, যখন পরীক্ষা আসবে কী করতে হবে? প্রথম জিনিস, আপনাকে শান্ত হয়ে থাকতে হবে। প্রথম জিনিস, শান্ত হতে হবে। দ্বিতীয় জিনিস, আপনাকে ঈশ্বরের ওপর বিশ্বাস রাখতে হবে, আর ঈশ্বরের ওপর রেস্ট নিতে হবে, ঈশ্বরের কাছে গিয়ে বিশ্রাম নিতে হবে। বাক্য বলে, ভারাক্রান্ত পরিশ্রান্ত লোক আমার কাছে আসো, আমি তোমাকে। যদি আমরা তার কাছে না যাই, আমরা কিন্তু লোকের কাছে যাই, লোকের কাছে এক্সপেকটেশন রাখি, আমরা কিন্তু বিশ্রাম পাবো না। আমরা যেন ঈশ্বরের কাছে যাই, আর ঈশ্বর যখন আপনি ঈশ্বরের কাছে যাবেন, ঈশ্বর আপনার জীবনের লোককে পাঠাবে, ঈশ্বর আপনার জীবনের পরিস্থিতিকে পাঠাবে। আপনাকে সেইখানে কিন্তু ঈশ্বরের সাথে কিন্তু সম্পর্ক রাখতে হবে। আর সেই সময় কিন্তু বাক্যকে আরও গভীরভাবে যে আপনি পড়েছেন, যে আপনি এতদিন ধরে শিখেছেন, সেগুলোকে আপনাকে মনে রাখতে হবে। মনে রাখার জন্য কী করতে হবে আপনাকে? আমি আপনাকে একটা বলতে চাই, ডায়েরি মেনটেন করুন। যখন চার্চে প্রচার হয়, এই প্রচারগুলোকে জাস্ট আপনি যদি একদিন শুনে ঘর চলে যাচ্ছেন, কিচ্ছু হবে না আপনার জীবনে। যখন পরীক্ষা আসবে, আপনি সব কিছু ভুলে যাবেন। কিন্তু এই ডায়েরিতে যখন আপনি লিখে রাখবেন, আর পুরো একটা সপ্তাহে যখন প্রচারকে শুনছেন, ফর এক্সাম্পল আজকে যে প্রচারকে শুনলেন, এই প্রচারকে পুরো সপ্তাহ পর্যন্ত, এই পুরো 6 দিন আপনাকে কী করতে হবে? এর উপর মনোনয়ন করতে হবে। মনে আছে আমি মনোনয়ন কী করে করতে আমি বলেছিলাম? খেতে হবে। কি করে খেতে হয় আমরা জানেন? দেখুন, কিছুদিন আগে ভুলে গেছেন না, এই জন্য বলি। হ্যাঁ, সেটা কি? হ্যাঁ, তো কিন্তু খাওয়া মানে কি জানেন তো? মনে আছে? আমি একটা এক্সাম্পল দিয়ে শিখেছিলাম। দেখি, জাবর কাটা মনে আছে? গরু কি করে? ঘাস খাচ 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 পুরো খেতে শুরু করে। তারপরে একটা জায়গায় সে বসে কি করে? সে আস্তে আস্তে খায়। আমাদের যখন আপনি যখন শুনছেন, এবার শোনার পর যখন আপনি বাড়িতে যাবেন, আপনাকে এটার উপর মনোনয়ন করতে হবে। এটা যেন আপনার আজ বীজটা বপন হলো, এই বীজ যেন শয়তান চুরি করতে না পারে। যে চুরি করে নেয়, আপনার জীবনে বৃদ্ধি আসবে না। তো মনে রাখবেন, প্রত্যেক সপ্তাহে যখন আপনি প্রচারকে শুনছেন, সেই প্রচারকে ঘরে গিয়ে সেটাকে উপর পুরো পড়ুন, সেটাকে মনোনয়ন করুন। যতক্ষণ আপনার হৃদয় সেটা গেঁথে না যাচ্ছে, ততক্ষণ সেটার ওপর মনোনয়ন করুন। পুরো দিনে 15 থেকে আধ ঘন্টা একটা টাইম রাখুন, যেখানে আপনি প্রচারগুলোকে আর আধ ঘন্টা রাখুন ঈশ্বরের বাক্যকে পড়ার জন্য। ঠিক আছে? কত ঘন্টা দিনে? 1 ঘন্টা। খুব বেশি চাইছি, আপনার সিরিয়ালে কী বলো 5 থেকে 6 ঘন্টা ওয়েস্ট করে ফেলেন। ঠিক আছে? 1 ঘন্টা ঈশ্বরের বাক্যকে দিন। সিরিয়াল ভেতর ঢুকবে, কিছু হবে না, সে টাকা কামাচ্ছে, আপনি ফাঁকাই হচ্ছেন। ঈশ্বরের বাক্য যখন আপনার ভেতর ঢুকবে, আপনি স্ট্রং হবেন। আপনার জীবনে পরীক্ষা যখন আসবে না, সিরিয়ালের অ্যাক্টরগুলো কিন্তু আপনার জীবনে আসবে না। দিদিমা বৌদি কী সিরিয়াল আপনারা দেখেন, ঠিক আছে, তারা কিন্তু এসে, কিন্তু ঈশ্বরের বাক্যকে যখন আপনি পড়বেন, ঈশ্বর কিন্তু আপনার জীবনে কার্য করবে। তো অ্যাটলিস্ট 1 ঘন্টা আপনাকে ঈশ্বরের বাক্যকে দেওয়া খুবই দরকার। আসুন আমরা প্রার্থনা করি। ধন্যবাদ প্রভু যীশু, আজকের সময়ের জন্য যে তুমি দিয়েছো প্রভু। তোমার নামের স্তুতি, তোমার নামের মহিমা করি প্রভু। প্রভু, এই সময় প্রভু আমরা তোমার কাছে আসি প্রভু। প্রভু, তোমার বাক্যের দ্বারা আজ আমরা জানলাম প্রভু, যে আমাদের জীবনে যখন পরীক্ষা আসে, আমরা যেন হতাশ না হয়ে যায়। কেন? তোমার থেকে আসা পরীক্ষা আমাদের বৃদ্ধির জন্য আসে প্রভু, আমাদের মঙ্গল সাধনের জন্য আসে প্রভু। কিন্তু প্রভু, যখন পরীক্ষা আসে, আমরা যেন অবিশ্বাসীদের মতো কার্য না করি, অবিশ্বাসীদের মতো যেন প্রত্যুত্তরকে না দিই, কিন্তু আমরা যেন বিশ্বাসীর দরুন যেন প্রত্যুত্তরকে দিই প্রভু। আমরা যেন আমাদের জীবনে প্রভু যখন পরীক্ষা আসে, আমরা যেন আমাদের চোখকে প্রভু তোমার ওপর রাখি প্রভু। আমরা যেন তোমার বাক্যকে যেন আমাদের নিজের হৃদয়ে রাখতে পারি প্রভু, কারণ তোমার বাক্য সেই সময় আমাদের জীবনের সামর্থ্যকে দেয় প্রভু। তুমি কার্য করো প্রভু, তুমি কার্য করো প্রভু। আজ এই সময় প্রভু আমরা তোমার কাছে এসেছি, নিজেকে সমর্পণ করি প্রভু, সমর্পণ করি প্রভু। যখন আমরা কঠিন পরিস্থিতির মাঝখানে দিয়ে যাই প্রভু, কোনো মানুষ আমাদের জাস্ট কিছুক্ষণের জন্য সান্ত্বনা হয়তো দিতে পারে প্রভু, কিন্তু আমাদের আলটিমেট সান্ত্বনা কিন্তু তুমি আমাদের দিতে পারো। আমাদের আলটিমেট ভরসা প্রভু তুমি আমাদের জীবনে নিয়ে আসতে পারো প্রভু। প্রভু, তুমি কার্য করো প্রভু।
আসুন এই সময় আমরা নিজেদের ঈশ্বরের হাতে সমর্পণ করি। যে বাক্যকে আমরা শুনলাম, আসুন আমরা কিছুক্ষণের জন্য তা মনোনয়ন করি। তখন আমরা এই পরীক্ষার সময় যখন ঈশ্বর যেমনভাবে চাই তেমনিভাবে যদি আমরা সারাকে দিই, মনে রাখবেন এই পরীক্ষা দীর্ঘস্থায়ী হতে পারবে। পরীক্ষার পর আমাদের জীবনে আসবে আনন্দ। যখন আপনি ঈশ্বরের সন্নিকটে আসতে চান, মনে রাখবেন এটা একটা প্যাকেজের সাথে আসে। যে যত জীবনে যত পরীক্ষার সম্মুখীন হচ্ছে, মনে রাখবেন ঈশ্বর আপনাকে তত নিজের সন্নিকটে আপনাকে ডাকছে। পরীক্ষা যেন আপনাকে ভাঙতে না পারে, কিন্তু পরীক্ষা আপনার জীবনে এটা না যে পরীক্ষা মানে অর্থ হচ্ছে যে আপনি অনেক উইক। পরীক্ষার অর্থ এটা হচ্ছে যে ঈশ্বর আপনাকে আরো নিজের কাছে ডাকতে চাইছে। সে চাইছে যে তার উপর আপনি আরো বেশি ভরসা করুন। খ্রিস্ট ভরসা আমার, তুমি সাহারা, কঠিন সময়ে আমার সান্ত্বনা, রহিবে তুমি সর্বদা। যীশু খ্রিস্ট ভরসা আমার, তুমি সাহারা আমার, কঠিন সময়ে আমার সান্ত্বনা, রহিবে তুমি সর্বদা। করুণা উত্তম তা তোমার, রহিবে সদা সর্বদা। তোমার বিশ্বাসযোগ্যতা দেখিব সদা সর্বদা। আমি হাত উঠিয়ে গাইব, যিশু তোমার মহিমা হোক সর্বদা। আমি হাত উঠিয়ে গাইব, যিশু তোমার মহিমা হোক সর্বদা। যীশু খ্রিস্ট ভরসা আমার, তুমি সাহারা আমার, কঠিন সময়ে আমার সান্ত্বনা, রহিবে তুমি সর্বদা। করুণা উত্তম তা তোমার, রহিবে সদা সর্বদা। তোমার বিশ্বাসযোগ্যতা দেখিব সদা সর্বদা। আমি হাত উঠিয়ে গাইব, যিশু তোমার মহিমা হোক সর্বদা। আমি হাত উঠিয়ে গাইব, যিশু তোমার মহিমা হোক সর্বদা। মৃত্যু থেকে বাঁচালে তুমি, নতুন জীবন দিলে তুমি, নাম ধরে কাছে ডাকলে তুমি, মহিমায় পূর্ণ করলে
তুমি, করুণা উত্তমতা তোমার রহিবে সদা সর্বদা। তোমার বিশ্বাসযোগ্যতা দেখিব সদা সর্বদা। আমি হাত উঠিয়ে গাইব যিশু তোমার মহিমা হো সর্বদা। আমি হাত উঠিয়ে গাইব যিশু তোমার মহিমা হো সর্বদা। আমি হাত উঠিয়ে গাইব যিশু তোমার মহিমা হো সর্বদা। মনে বেনে হাত ওঠানোর মানেটা কি, অর্থ কি? হাত ওঠানো, হাত ওঠানোর অর্থ হচ্ছে সমর্পণ করা, স্যারেন্ডার করা। সমর্পণ খালি যখন আমরা চার্চে আসি তখন না, সমর্পণ আমাদের করতে হবে যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। সমর্পণ করতে হবে যখন আমাদের ইচ্ছা অনুযায়ী অনেক কিছু ঘটে না আমাদের জীবনে, তখন যেন আমরা ঈশ্বরের হাতে নিজের জীবনকে সমর্পণ করি। সমর্পণ তখন করতে হবে হয়তো অনেক দিন ধরে আপনি প্রার্থনা করছেন, কিন্তু ঈশ্বর এখন আপনার জীবনে সেই কার্যকে করেনি, তখন আপনাকে সমর্পণ করতে হবে ঈশ্বরের সময়ের জন্য। অপেক্ষার অর্থ এটা না যে আপনার জীবনে আপনি বিশেষ সাথে অপেক্ষা করছেন। অপেক্ষার অর্থ হলো যখন আপনি সেই অপেক্ষা যখন করছেন তখন ঈশ্বরের বাক্যের অনুযায়ী যখন আপনি অপেক্ষা করছেন, যখন আনন্দের সাথে আপনি অপেক্ষা করছেন, যখন আপনি আশার সাথে অপেক্ষা করছেন। অনেক মানুষকে আমি দেখেছি অপেক্ষা করতে, হবে হবে না হবে না হবে, আর ভাল লাগছে না, এটা অপেক্ষা নয়। অপেক্ষা হচ্ছে আমি জানি ঈশ্বর আমার জীবনে কার্য করছে, হয়তো আমি বুঝতে পারছি না, কারণ তিনি ঈশ্বর, আমি মানুষ, তার প্রত্যেক কার্যকে আমি বুঝতে পারবো না, কিন্তু আমি অপেক্ষা করবো তার সময়ের জন্য। আমি একটা জিনিস বুঝতে জানি আমি ঈশ্বর আমার জন্য আমার জীবনে মঙ্গল সাধন করবে। আমার ভাবনার চেয়ে উপরে, আমার চিন্তার চেয়ে উপরে তিনি আমার জীবনে কার্যকর করছেন। এই ইন্দ্রিয়র দ্বারা হয়তো আমি তাকে বুঝতে পারছি না, কিন্তু তার সঠিক সময় যখন আমার জীবনে আসবে আমি দেখতে পাবো। হতে পারে অনেক সময় আপনার এরকম সময় আসছে যখন আপনি এটা বিষাক্ত হয়ে গেছে আপনার হৃদয়, হয়তো এখনো হতে পারে আপনার জীবন অনেক কিছু, অনেক যেটা শয়তান আপনার জীবনে চর্চা করছে, শয়তান আপনার জীবনে বিষকে লেড়ে রেখেছে। আজ এই সময় আছে বিষকে উগলে ফেলুন, ঈশ্বর হাত থেকে নিজেকে সমর্পণ করুন। বলুন, ঈশ্বর আমি জানি তুমি আমার জীবনে কার্য করছো, হয়তো আমার অনুযায়ী তুমি কার্য করছো না, কারণ আমি কিছুটা দেখতে পাচ্ছি প্রভু, তুমি আমার ফিউচারে অনেক দূর পর্যন্ত জানো, তুমি জানো আমার জীবনে কোনটা সঠিক কোনটা বেঠিক প্রভু, তুমি জানো আমার জীবনের জন্য কোনটা সবচেয়ে বেশি উত্তম প্রভু। আমি আমার জীবনকে তোমার হাতে সমর্পণ করছি। আমি উঠিয়ে গাই যিশু তোমার মহিমা হো সর্বদা। আমি হাত উঠি গাইব যিশু তোমার মহিমা হো সর্বদা। আমি হাত উঠিয়ে গাইব যিশু তোমার মহিমা হো
সদা সর্বদা তোমার বিশ্বাসযোগ্যতা দেখিব সদা সর্বদা আমি। প্রভু, হ্যাঁ প্রভু, আমি হাত উঠি গাইব যিশু তোমার মহিমা হোক সর্বদা। আমাদের সামনে সিস্টার দেবলিনা আছেন, তিনি আসবেন আর প্রার্থনা করবেন। পিতা ঈশ্বর, আজকে তোমাকে ধন্যবাদ জানাই প্রভু আজকের এই সন্ধ্যের জন্য। প্রভু প্রভু তুমি মহান অনুগ্রহকারী ঈশ্বর প্রভু। হালেলুয়া প্রভু, আজকের এই যে বাক্য প্রভু, আজকে আমরা যারা প্রত্যেকে শুনেছি প্রভু, প্রভু আমরা যেন প্রত্যেকে নিজের জীবনে সেই পথে যেন চলতে পারি প্রভু, সেইভাবে তুমি আমাদেরকে সাহায্য করো প্রভু, আমাদেরকে আশীর্বাদ করো প্রভু। প্রভু আমাদের যে বিপরীত পরিস্থিতি প্রভু, যে অসম্ভবকে সম্ভব যে তুমি করো প্রভু, সেই বিপরীত পরিস্থিতিতে তুমি আমাদেরকে তোমার বাক্যকে ধরে রাখতে প্রভু সাহায্য করো প্রভু। প্রভু আমাদেরকে সেই ক্ষমতা দাও প্রভু, যেন প্রত্যেক দিন প্রভু আমরা প্রত্যেক সময় প্রভু, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা সেকেন্ড প্রভু তোমার বাক্য দ্বারা চলতে পারি প্রভু। প্রত্যেক দিন প্রভু আমরা যেন বাইবেল পড়তে পারি প্রভু, সেই বাইবেলকে প্রভু অধ্যয়ন করতে পারি এবং প্রত্যেক দিন যেন আমরা প্রত্যেক সময় প্রভু মনোনয়ন করতে পারি প্রভু। প্রভু আমাদেরকে সেই ক্ষমতা এবং আমাদেরকে সে আশীর্বাদ দাও প্রভু। প্রভু আমাদের জীবনে যাদের যাদের যে বিপরীত পরিস্থিতি চলছে প্রভু, আমরা জানি না প্রভু, কিন্তু প্রভু তুমি ঈশ্বর জানো প্রভু, তাদের প্রত্যেকের জীবনে কার্য করো প্রভু। প্রভু তোমার পথে চলতে সাহায্য করো প্রভু। আমাদের বেঙ্গলি সার্ভিসের প্রত্যেকটা বিশ্বাসীকে প্রভু তুমি নিজের হাতে নাও প্রভু। প্রভু তাদের সকলকে তুমি পরিচালিত করো তোমার মার্গে প্রভু। প্রভু আমাদের পালককে তোমার হাতে সমর্পিত করি প্রভু। যা কিছু দান দশমাংশ এসেছে প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। প্রত্যেকের জীবনে প্রভু তুমি কার্য করো প্রভু। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে আমরা চাই, আমেন আমেন আমেন। এই সপ্তাহে সত্যি একটা আশ্চর্য গাবাই আছে। আমি বৃহস্পতিবার গেছিলাম আমাদের ব্যারেকে সুখিদিতে বাড়ির ওখানে, সেখানে ঈশ্বর আশ্চর্যভাবে কাজ করেছে এবং ডেলিভারেন্স দিয়েছে দুষ্ট আত্মার থেকে, এবং সেখানে দুটো পরিবার প্রভুকে গ্রহণ করেছে। আমি চাই যে আপনারা একটু সামনে আসুন দিদি, ওই দুটো দিদি, ওই যে দিদি আছেন আপনারা সামনে আসুন, দুজনই সামনে আসুন। এবং দুজনে তারা পুরোপুরিভাবে সারেন্ডার করেছে যে না, আমরা এবার থেকে যিশুর পথে যাব। দিদি এখানে সামনে চলে আসুন, এখানে সামনে চলে আসুন। আমাদের জানা দরকার, কারণ আমাদের ফ্যামিলিতে যদি একটা নতুন লোক আজকে অ্যাড হয়েছে, তার জন্য আমরা আসুন, আমরা ওইদিকে ঘুরে দাঁড়ান, আসুন আমরা জোরে হাততালি দিই। এই দিদিরা সম্পূর্ণরূপে ডিসাইড করেছে, এবং এই যে দিদি দাঁড়িয়ে আছে পাশে, এনাকে সবসময় প্রভু যিশু ইনসিস্ট করতো, মানে বলতো যে তোকে আমার বাক্য পড়তে হবে, তুই আমার কাছে আয়, আমার কাছে, আমি চার্চে যাব। তো সেদিন ঈশ্বর অলৌকিকভাবে এদের পরিবারের জীবনে কাজ করে এবং এরা দুজনে প্রভুকে সমর্পণ করে, বলেছে যে না, আমরা এবারে প্রভুর পিছনে দৌড়াবো আর অন্য কোনো কিছুর পিছনে দৌড়াবো না। তার জন্য আসুন আমরা জোরে হাততালি দিই, জোরে তালি দিই, জোরে একটু। আর ঈশ্বরের জন্য বাইবেল বলে যখন একটা পাপী মন ফিরায় তখন স্বর্গে মহা আনন্দ হয়। তাহলে আমাদের কত আনন্দ হওয়া দরকার। হালেলুয়া। আমাদের পরিবারে আরো দুটি ফ্যামিলি অ্যাড হয়েছে, তার জন্য প্রভু যিশুকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের সামনে আরেকটা সাক্ষ্য আছে, সুচরিতা দিয়ে দেবে। দিদি বসে যাও, দিদি আপ লোক बैठ जाइए। সুচরিতা দিয়ে আছে, একটা সাক্ষ্য দেবে। সামনে সামনে সবাইকে জয় যিশু। আমার ননদের বর এসছে, যখন পুরো ওয়ার্ল্ড লকডাউন ছিল তখন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং কি ডাক্তার বলেছিল ওর আঙ্গুলগুলো কেটে দেওয়া হবে। আমি আমার ননদের কাছে যেতে পারছিলাম না, আমরা কেউ পৌঁছাতে পারছিলাম না, কিন্তু ঈশ্বর আমাদের সহায়, তিনি সেখানে গেছেন এবং আমার ননদ ফিল করেছে যে প্রভু তার পাশে আছে এবং তার আঙ্গুল কাটতে হয়নি। তার জন্য আমি ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দিই। আর জোরে তালি হয়ে যায় প্রভু যিশুর জন্য। কারণ আমরা মানুষ, আমরা সব জায়গায় যেতে পারি না, কিন্তু প্রভু
একটু হাতকে দেখান ঈশ্বর কিভাবে আঙ্গুলগুলো ঈশ্বর বলেছিলেন কেটে দিবেন, কিন্তু আমার ননদ টোটালি বিশ্বাস করেছে। ও একা প্রার্থনা করেছে হসপিটালে বসে, ও নিজে প্রভুকে টাচ করেছে এবং তার আজ হাত ঈশ্বরের কাবাই। তো আজ আমি সবাইকে এটাই বলতে অসম্ভবকে চাই, সম্ভব তিনি করেন। Yes, amen. সবাই নিজের বিশ্বাসকে এতটা লেভেলে বাড়ান যাতে বচন অনুসারে পাহাড়ও সরে যেতে পারে। আমার সকল কাছে এটাই রিকোয়েস্ট। হালেলুয়া।